আমি গিয়েছি বাচ্চাটা এই বাচ্চাটার বাইক চলছিল, ভেন্টিলেটার দিয়ে বাঁচিয়েছে। যেটা মাস্টার প্ল্যান সেন্ট্রালে পড়ার কথা ছিল না, পড়েনি, কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে এবং সেই 500 কোটি টাকার মধ্যে আমি বলে দিচ্ছি, দেখি আমাদের এই কাগজটা দিদি এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে, যেমন গাছপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটার মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হয়েছে। বর্ষার পরেই যারা কাজটা শুরু করবে, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মৌসুম। মাইক্রন পাঞ্চে এবারে তো 11 ফুট বেশি জল ছেড়েছে আরো করা হয়েছে। দাসপুর এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্কুইজের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। কারণ ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট 2 বছর লাগছে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। ঘাটাল পৌরসভা এলাকায় 60 কোটি টাকা ব্যয় 2টো কম্পাউন্ডের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে। আমি চাষি ভাইদের বলবো, চিন্তা করার কোনো কারণ নেই, সরকার আপনাদের থেকে সবসময় আছে, পাশে থাকে। কারণ দুর্যোগ একটা সব শুনলে সবাই ভয় পায়, কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগের ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের মধ্যে দিয়ে মানসিক যেমন দুর্ভোগ হয়, আমাদের সরকারি কাঁচাগারও কোটাগারও প্রায় শূন্য হয়ে যায়। আগে ফ্লাড অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে। এখন সব বন্ধ, সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয়। কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। এতে টাকা লাগবে, বাট আমাদেরও দরকার হলো একটা ড্যাম করতে হবে। ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল অন্য দিকে পাস করব।